বলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি ওই বান্দাকে করে দিবে। যে অনেক ব্যক্তি বলে যে আল্লাহ আমাকে হেদায়েত দান করুক, আগে ভালো হই তারপরে আমি নামাজ ধরবো, আগে ঈমান আনি তারপরে আল্লাহর দিকে যাব, কি বলে না এরকম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তিটা যে হেদায়েতের পথে চলবে, ভালো কাজ করবে, ভালো কিছু করবে, এর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে আমার অনুগ্রহ তার উপরে আমি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কোনো মানুষের উপরে থাকে, কোনো ব্যক্তির উপরে থাকে, ওই ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না, খারাপ পথে যাইতে পারে না। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল খামিসাতুল আমনু মিনাল মাআতিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে শান্তি হাসিল করে দেব ওই ব্যক্তিটাকে, দুনিয়ার মধ্যে কি করে দেব, তার শান্তি হাসিল করে দেব। আজকে কত বাড়িওয়ালা টাকাওয়ালা, দুনিয়াতে অনেক আট্টালিকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। কি ভাই আছে কি আছে না এরকম কত ব্যক্তি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে ওই ব্যক্তিটাকে শান্তির মধ্যে রাখবো, তার শান্তি হাসিল করে দেব। আর শান্তি হাসিল করে দেব কখন, ওই ব্যক্তিটা যদি আমার নবীর কবর জিয়ারত করে আসতে পারে। 6 নম্বরে দোষমুক্ত অবস্থান থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে দোষ আছে, তার যে ত্রুটি আছে, বলেন তো দুনিয়াতে কোনো মানুষ আছে দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ আছে? দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার দোষ ত্রুটিগুলো সমস্ত কিছু দূর করে দেব, তাকে দোষ ত্রুটি হিসাবে দুনিয়ার মধ্যে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি যখন হজ করার জন্য যায়, নবীর রওজা জিয়ারত করার জন্য যায়, তখন দেখবেন ওই ব্যক্তিটা তওবা করে যায়, মসজিদে দান খয়রাত করে যায়, দোয়া কালাম করে যায়, মানুষকে অনেক কিছু খাওয়া দাওয়া করে যায়। বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে যখন তওবা করে আসে, আল্লাহ তাআলা যদি কবুল করে, ওই ব্যক্তিটাকে দোষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে দোষ মুক্ত। 7 নম্বরে বলা হয়েছে বিপদ হইতে নিরাপদ রাখে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিপদ এবং মুসিবত থেকে ওই ব্যক্তিটাকে মুক্ত রাখবে। আর বিপদ আপদ থেকে যদি মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে, দুনিয়ার কোনো জন্তু, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী আপনাকে আমাকে বিপদ এবং মুসিবতে ফেলাতে পারবে? কেউ আমাকে বিপদে ফেলাইতে পারবে না। তাহলে বিপদ এবং মুসিবত থেকে রক্ষা চাইতে হবে কার কাছে? আগে আল্লাহর কাছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি বিপদগ্রস্ত থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রাখবো, নিরাপদ রাখবো। আর বলা হয়েছে দুঃখ বিপদ এবং দুর্ভীত করে দেব। দুঃখ দুঃখ যদি থাকে তার মনের ভিতরে, অন্তরের ভিতরে, তার দুঃখ দরদাশা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে, তাহলে মনে হয় না তো ওই মানুষটা দুনিয়াতেও জান্নাতের সুগ্রাণ পাবে, মৃত্যুর পরেই বলেছে তার মৃত্যু হইতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার 9 নম্বরে বলা হয়েছে আখিরাতের পূর্ণ লাভ। এবং 10 নম্বরে পূর্ব পশ্চিম উভয় দিকে মালিকের অনুগ্রহ প্রাপ্তি করে দেব। বলা হয়েছে পূর্ব পশ্চিম, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্তি হয়ে যায়। ওই বান্দাটা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো পুরস্কার আমাদেরকে দিতে চেয়েছেন, কিন্তু তারপরেও আজকে আমরা সেই দিকে লক্ষ্য রাখি না। আজকে অনেকেই আমরা মনে করি হজ করতে গেলে, ওমরা করতে গেলে আমার অর্থ মনে হয় 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা যখন কমে যাবে, আমার জীবন এত দূরে নয়, 1 হাত থেকে 1.25 হাত মাথার উপরে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। 1.25 হাত মাথার উপরে আসবে। মাথার উপরে যখন তাপ দেওয়া শুরু করবে, বলা হচ্ছে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করা শুরু করবে। আল্লাহু আকবার। সেই দিনটা আমরা কিভাবে সহ্য করব? ওই দিনের কথা যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দির অন্তর থেকে, মন থেকে একবার যদি নিজেকে জিজ্ঞেস করে যে সেই দিনটা আছে, বিশ্বাসটা তো করি আমরা তো বলি যে আমরা মুসলমান অর্থই তো বিশ্বাস করা। আল্লাহর কথাকে বিশ্বাস করে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তার উপরে ঈমান এনেই তো আমরা মুসলমান হয়েছি। তাহলে ওই জিনিসগুলোকে আমরা কেন বিশ্বাস করি না? আর ওই বিশ্বাস
যার অন্তরের ভিতরে আছে, এই ব্যক্তিটা কোনোদিন একক্ত নামাজ কাজা করতে পারে না, এই ব্যক্তিটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এই ব্যক্তিটা কোনোদিন সুদ ঘুষে লিপ্ত হতে পারে না, এই ব্যক্তিটা দিয়ে কোনোদিন এই দুনিয়াতে তাকে দিয়ে হারাম কাজে লিপ্ত হওয়া সম্ভব নয়, যদি ওই দিনের কথাটা তার স্মরণ হয়। তো সেই দিনও যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, এই গুনাহগার উম্মতকে আমি জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, সেই নবীর প্রতি আরেকবার সংক্ষেপে লাখো কোটি দরুদ আমরা পৌঁছিয়ে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে সামান্য একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর সংক্ষিপ্ত আলোচনা আজকে জুমার আলোচনায় আমাকে বলা এবং আমাদের সকলকে শুনে যেন আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আবার বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিযহাইরি কবরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারু কারামাত। কোনো ব্যক্তি যে আমার গুনাহগার উম্মতেরা যারা আমার কবর জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, দুনিয়াতে থাকতেই আমি নবী বলছি ওই উম্মতের জন্য 10টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকে। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 10টি পুরস্কার। এর আগে আমি বলেছিলাম যে নবীর মানে যার সামর্থ্য থাকা সত্ত্বেও নবীর কবর জিয়ারত করার জন্য গেল না, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য গেল না, ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তিটা হজ যার উপরে ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তিটা হজ করলো না, আজকে হজের মাস, বর্তমানে হজ চলতেছে, এ মাসে আমাদের জন্য এমন একটা সুযোগ, এমন একটা সময় আমাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি গোনাহ করেছে, বেনামাজি আছে, গোনাতে লিপ্ত হয়ে গোনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, ওই ব্যক্তিটা যদি এই মাসে তওবা করে ফিরে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই আল্লাহর বান্দা এবং বান্দির সামনে এবং পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওমরা হজের সব তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে কি সুযোগটা আমাদেরকে দিয়েছেন দেখেন। তারপরও আজকে আমরা দুনিয়া নিয়ে কি এমন একটা মহাব্বতে পড়ে গেছি, ভালোবাসায় পড়ে গেছি, দুনিয়ায় ব্যস্ততায় পড়ে গেছি যে আল্লাহর ঘরে আসার আমাদের সময় নাই, তওবা করার সময় আমাদের নাই, সুযোগ আমাদের মিলতেছে না। সামনের এই জিলহজ মাস আরও আমরা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আছে আমাদের? কারো গ্যারান্টি নাই। সেই জিলহজ মাস আমাদের কাছে এসে গেছে, আমরা তওবা করে যে ফিরে আসবো সেদিকে আমরা ফিরে আসতে পারতেছি না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 10টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? 10টি পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল উলা ইউতা আলাল মারাতিব আসানিয়াতু ইয়াবলুগা আসনাল মাতালিব। যে ব্যক্তিটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি পুরস্কার তাকে দিবে। 1 নম্বরে যে জিনিসটা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে সুউচ্চ মর্যাদা দান করব দুনিয়ায় থাকতে। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দান করনেওয়ালাকে। আজকে তো আমরা মনে করি আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী সন্তান আদি এগুলো থাকলেই মনে হয় আমাদের উচ্চ মর্যাদা, আমাদের দান হবে উচ্চ মর্যাদা। কত ব্যক্তি আছে এরকম, কত টাকাওয়ালা, কত কোটিপতি, যার কোনো দুনিয়াতে কোনো সমাজের মধ্যে কোনো মর্যাদাই নেই। কি বলেন, ঠিক না ঠিক? কত মানুষ আছে আবার কিছুই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছুই দান করেনি, কিন্তু সমাজের মধ্যে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করছেন। এরকম ব্যক্তি আছে কি আছে না? তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন কি করবে, ওই ব্যক্তিকে উচ্চ মর্যাদা দান করবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনস্কামনা সিদ্ধ করে দিবে, মনস্কামনা শুদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মনস্কামনা মানে মনের মধ্যে যে নিয়ত আছে, মনের মধ্যে যে আশা আছে, এই আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে আসালিসাতু কদাউল মাআরিব।
আর রাবিআতু ইয়াজলুল মাওয়াহিব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকাঙ্ক্ষার বস্তু হাসিল করে দিবে। ওর মনের মধ্যে, তার অন্তরের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে, অন্তরের মধ্যে যে আশা আছে, এই আশা, এই মনের কথাগুলো কে জানে? পৃথিবীর কেউ যদি না জানে বলেন তো কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানে। মনের মধ্যে যে আশা করেছি, আকাঙ্ক্ষা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 3 নম্বরে আমি আল্লাহ তার মনের আকাঙ্ক্ষার বস্তু, যে বস্তুটাই সে মনের মধ্যে আকাঙ্ক্ষা করেছে, যে জিনিসটাই আকাঙ্ক্ষা করেছে, ওই জিনিসটা আমি আল্লাহ তাআলা তার হাসিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলা হয়েছে আর রাবিআতু ইয়াজলুল মারাহিব। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন